হে গাইস, এভরিবডি। তো সবাই কেমন আছেন? তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের মেডিকেল তাই বের হয়ে গেলাম। আমাদের অনেক লেট হয়ে গেছে, কারণ আমাদের লোক আরও ছিল, তার আগে চলে গেছে। আমাদের লেট দেখে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে, তাই ওরা আগে চলে গেছে আমাদের দেরি দেখে। তাই আমরা দুইজন আছি, এখন একাই যাচ্ছি দুইজন মিলে। আজকে অনেক জ্যাম, বারবার ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই, আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। অলরাইট, তো চলে আসলাম আমাদের ক্লিনিকের সামনে, যেখানে মেডিকেল করাবে আর কি, যে ক্লিনিক। তো এই নেমে পড়লাম এবং ভাড়াটা দিয়ে ভিতরে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ক্লিনিক, এখানে মেডিকেল করা হবে আর কি। দেখেই মনে হচ্ছে অনেক ছোট, তবে শিওর জানি না, আমরা ভিতরে গেলেই দেখবো কতটুকু, কারণ আমরা আগে তো আসিনি ক্লিনিকে। তো ভিতরে চলে আসলাম। হ্যাঁ, আমি যা বলছি তাই হয়েছে। এখানে অনেক ছোট ক্লিনিকটা, ছোটোখাটো আর কি। তো আমরা করে আসি, আমাদের সাথে থাকুন। তো অবশেষে মেডিকেলটা শেষ, এখন পাসপোর্ট দিয়ে দিল আমাদের। এখন চলে যাবে রুমে। এখান থেকে বের হয়ে সামনে গিয়ে গ্র্যাব দিতে হবে। অলরাইট, তো গ্র্যাব দেওয়া শেষ। দেখি কতক্ষণ লাগে আসতে, কারণ 12 মিনিট দেখায় ওখানে, তার মানে অনেক দূরে আছে, আমাদের অপেক্ষা করতে হবে। আর যদি ক্যান্সেল দিই তাহলে আমাদের থেকে টাকা কাটানো হবে। তো 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করার পর অবশেষে চলে আসলো গ্রাম। তো আমরা উঠে পড়ি, আমাদের সাথেই থাকুন। তবে হ্যাঁ, এটা আমার দ্বিতীয় মেডিকেল মালয়েশিয়াতে। খুব ভয় করে মেডিকেল করার সময়, বিশেষ করে যখন ব্লাড নেয় তখন। আসলে সেই ছোট্টবেলা থেকেই সুইকে অনেক ভয় পাই, এটা অনেকে পায়। মেডিকেল করতে গেলেই অবশ্যই সকল প্রবাসীদের একটা ভয় অবশ্যই থাকে, সেটা হলো যদি আল্লাহ না করুক মেডিকেলে আনফিট হয় তাহলে অনেক সমস্যা হয়। কারণ এটা বাংলাদেশ না ভাই, কেউ কেউর দুঃখ বোঝে না, যারটা তার করতে হয়। দেখেন, বলতে বলতে আবারও ট্রাফিকে দাঁড়া থাকতে হলো। আসলে আজকে অনেক জ্যাম, জানি না কেন। তো সামনের দিকে যাই, আমাদের সাথে থাকুন। তবে হ্যাঁ, এটা কিন্তু মালয়েশিয়ার গ্রাম, গ্রামের রাস্তাগুলো কতটুকু সুন্দর হতে পারে এটাও আপনারা দেখে নেন। বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্ট। এটা অনেকে দেখছিলেন আমার আগের ভিডিওতে, এটা দেখাইছিলাম, আবারও দেখাইলাম আর কি, দেখে নেন। তো এয়ারপোর্টের সামনে ছিল আমাদের রুম, রুমের সামনে এসে আমাদের নামিয়ে দিল। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওর জন্য।